ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 42 থেকে 46 বেদোক্ত কর্মকাণ্ডের উদ্দেশ্য। বেদে কর্মকাণ্ডের মাধ্যমে উচ্চকুলে জন্ম, স্বর্গপ্রাপ্তি, নানা রকম ক্ষমতা, ঐশ্বর্য লাভের কথা বলা হয়েছে। কিন্তু এই সব ইন্দ্রিয় সুখ মাত্র। যারা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ তারা বেদের এই সমস্ত পুষ্পিত বাক্যে প্রলুব্ধ হয়ে তারা সকাম কর্মে আসক্ত হয়। তারা মনে করে ইন্দ্রিয় সুখভোগই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। তাই তারা এর ঊর্ধ্বে আর কিছুই নেই। যতদিন বাঁচো খুব সুন্দর করে বেশি করে ইন্দ্রিয় সুখ ভোগ করো, কি খাবো সুন্দর করে, ঘুমোবো সুন্দর করে, ইন্দ্রিয় সুখ ভোগ করবো, বংশ বিস্তার করবো, এইগুলো নিয়েই মেতে থাকো। ও মৃত্যুর পর তো দেখছি তো দেহটা ছাই হয়ে যাচ্ছে, এরপর মৃত্যুর পর আর কিছু নেই। তারা মনে করে এই শ্মশানে দেহটাকে দাহ করা মানেই সব শেষ হয়ে গেল, সবাই একদম স্বর্গীয় হয়ে গেল। তো সবাই যদি স্বর্গে যাবে তাহলে নরকটা কিসের জন্য ভগবান তৈরি করেছে? শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধে 28 প্রকার নরকের কথা বলা হয়েছে। তো আমরা স্বর্গীয় লিখতে পারি, লেখাটা খুবই সহজ, কিন্তু যাওয়াটা অনেক কঠিন। রাবণও চেয়েছিল যে আমাদের কিছু অধ্যয়ন করতে হবে না, কিছু ভগবানের সেবা করতে হবে না, কিছু করতে হবে না, সারা জীবন ভোগ করো, ইন্দ্রিয় সুখ ভোগ করো, আর মৃত্যুর সময় ওই স্বর্গের সিঁড়ি তৈরি করে দিতে চেয়েছিল, একদম সিঁড়ি বেয়ে বেয়ে স্বর্গে চলে যাও, কিছু করতে হবে না আপনাকে, যত পারো ইন্দ্রিয় সুখ ভোগ করো। আহার কি আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এতদ্বিদ পরশুবি সমান। এই 4টি কার্যই আপনি করতে থাকুন। আর মৃত্যুর সময় কি হবে? আপনি ওই সিঁড়ি বেয়ে বেয়ে একদম স্বর্গে চলে যাবেন। কিন্তু রাবণ কি পেরেছিল স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি করতে? না। তাহলে এত সহজে আমরা লিখে দিই স্বর্গীয়। স্বর্গীয় লেখাটা খুবই সহজ, কিন্তু যাওয়াটা অনেক কঠিন। স্বর্গে যেতে গেলে অনেক পুণ্য কর্ম দরকার, সাত্ত্বিক গুণে থাকতে হবে। স্বর্গে কারা থাকে? দেবতারা থাকে। আমার মধ্যে কি দেবতার গুণ আছে? সেটা আমাকে বিচার করতে হবে। আর দেবতার গুণ মানে সাত্ত্বিক গুণ। 3টি গুণে আমরা রয়েছি আবদ্ধ, সত্য, রজ এবং তম। যদি আমার মধ্যে সাত্ত্বিক গুণ থাকে, দেবতার গুণ থাকে, তাহলে আমি দেবলোক স্বর্গে যেতে পারবো। আমি সারা জীবন প্রাণী হত্যা করব, অপরের প্রতি হিংসা করব, কাম ক্রোধ লোভে মত্ত থাকব, তাহলে আমি কি দেবতার গুণ আমার মধ্যে আছে নাকি অসুরের গুণ আছে? পূর্ববর্তী পারমার্থিক সৎসঙ্গে বলেছিলাম দেবতা, অসুর আর পাষণ্ডীর মধ্যে কি পার্থক্য? দেবতা কারা? যাদের মধ্যে দৈবিক গুণাবলী রয়েছে, যারা ভগবানের আইন মেনে চলে, তারা হচ্ছে দেবতা। যারা সত্যগুণে থাকে তারা দেবতা। অনেক পুণ্য অর্জন করলে কেউ স্বর্গে যেতে পারে। আর পাষণ্ডী কারা? যারা দেবদেবী আর ভগবানকে সমান তুল্য করে মনে করে, সবাই সমান। আচ্ছা, আজ কালী মন্দিরে যাচ্ছি, কালীই ভগবান। মনসা পুজো হচ্ছে, মনসাই ভগবান। সবার প্রসাদ খাবো, সবাই ভগবান, সবাই এক। তো যারা এটা মনে করে যে যেই কৃষ্ণ সেই কালী, তো কালীর সেবা করলেই কৃষ্ণের সেবা হয়ে যাবে, তারা হচ্ছে পাষণ্ডী। যারা সবাইকে সমান আসনে বসায় না, সবার আসন তো সমান নয় না। প্রধানমন্ত্রীর আসন আর আপনার আসন কি একই? প্রধানমন্ত্রী অনেক উচ্চ স্তরে আছে, তারপরে মন্ত্রী রয়েছে, তারপরে আপনি একজন প্রজা মাত্র। আর আপনি বলছেন সমস্ত দেবতা ভগবান সবাই এক? তারা হচ্ছে পাষণ্ডী। আর অসুর কারা? যারা সারা জীবন ইন্দ্রিয় সুখ ভোগে মত্ত, যেমন আমাদের আশেপাশে যারা দেখতে পাচ্ছি, বাড়ির আশেপাশে রয়েছে যারা ভক্তির অনুশীলন করে না, সারাদিন কি খাবো, কি ঘুমাবো, কি ইন্দ্রিয় সুখ ভোগ করবো, ভগবানের লেশমাত্র ভক্তি নেই যাদের, তারা হচ্ছে অসুর। যারা তমগুণে রয়েছে, যারা প্রাণী হত্যা করে, ইন্দ্রিয় সুখ ভোগ করে, অবৈধ সঙ্গ করে, বিভিন্ন রকম পাপকর্ম করে, তাস পাশা জুয়া এগুলো আসক্ত যারা, তারা হচ্ছে অসুর। তো আমরা যদি আশেপাশে চেয়ে দেখি এই অসুরদের সংখ্যা বেশি। তাই বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানী মাম মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমাহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানী মাম মাম প্রপদ্যতে। তো সবাই ভগবানকে জানতে পারে না,
এই যে আপনারা ভক্তির এই যে শ্রবণটুকু করছেন, এটা আপনাদের কত সৌভাগ্য। এই সৌভাগ্য সবার কপালে নেই, সবাই জিনিসটা পারছে না, কিন্তু আপনারা করছেন। তাহলে এটা আপনাদের সামান্য কোনো সৌভাগ্যের ফলে? আপনারা অনেক অনেক পূর্ণ ভালো সেবা করেছেন পূর্ব জীবনে, যার ফলে আপনারা ভাগবত শুনতে পাচ্ছেন, গীতা শোনার সৌভাগ্য পাচ্ছেন, পাঠ করার সৌভাগ্য পাচ্ছেন। তাহলে আপনারা সেগুলোকে গৃহে কেন রাখবেন না? গৃহেও আমাদের রাখা উচিত। তাতে আমার পরিবারে যারা আছে, আমার সন্তান, আমার স্বামী, আমার আত্মীয়স্বজন, তাদের একটু কল্যাণ হোক। তো সে যাই হোক, এখানে যে প্রসঙ্গ রয়েছে, তো আমাদের দৈবিক গুণে আসতে হবে, তাহলেই কিন্তু আমরা স্বর্গে যেতে পারবো। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, বেদের এই যে কর্মকাণ্ড, তা জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত। কি কি? সত্য, রজ এবং তম। তাই হে অর্জুন, তুমি এই 3টি গুণকে অতিক্রম করো এবং অপ্রাকৃত চেতনায় তুমি স্থিত হও। প্রভুপাদ তাৎপর্য বিশ্লেষণ করে বলছেন, এই বিশ্লেষণে রয়েছে যে মানুষকে স্বর্গলাভ করানো বেদের আসল উদ্দেশ্য নয়। বেদের আসল উদ্দেশ্য কি? বেদৈশ্চ সর্বম রহমেব বেদ্য। বেদের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। আর আমি ভগবানকে জানবো না, নিজের ইচ্ছা খুশি মতো যেটা দরকার শুধু ইন্দ্রিয়সুখ ভোগ করব, তাহলে আর কী করে হবে? তো এখন আমরা ভগবদ্গীতার শ্লোক পাঠ করব। আমরা 46 পর্যন্ত হয়েছে, আজকে আমরা 47 নম্বর শ্লোক অধ্যয়ন করব। না, 46 নম্বর শ্লোক হবে আজকে। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ 2য় অধ্যায় 46 নম্বর শ্লোক। আপনারা পাঠ করতে থাকুন আমার পরে পরে। আশা করি আপনারা গীতা নিয়ে বসছেন, গীতা অধ্যয়ন করুন, আমার পরে পরে বলবেন। শ্রী ভগবানুবাচ যাবান অর্থ উদপানে সর্বতো সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। যাবান অর্থ উদাপনে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। অনুবাদ প্রত্যেকে পাঠ করবেন। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয়ে আপনা থেকেই সাধিত হয়ে যায়। ঠিক তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে, সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। হরে কৃষ্ণ। তো এর তাৎপর্যে প্রভুপাদ বলছে যে বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক, জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ অংশ। তাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। আর এই সেবাটা আমরা কোন জীবনে পারবো? শুধুমাত্র এই মনুষ্য জীবনেই সেটা সম্ভব। না কি আপনি দেখেছেন কোনো পশু ভগবানের সেবা করছে? কোনো কুকুর, গরু, ছাগল, কীট পতঙ্গ ভগবানের সেবা করছেন দেখেছেন কখনো? না, শুধুমাত্র এই মনুষ্য শরীরেই ভগবানের সেবা করাটা সম্ভব। চক্ষু দিয়ে তাকে দর্শন করা, কর্ণ দিয়ে তার কথা শ্রবণ করা, জিহা দিয়ে তার নাম জপ করা, চরণ দিয়ে তার ধামে যাওয়া, হস্ত দিয়ে তার মন্দির মার্জন করা, এভাবে প্রতিটা অঙ্গ দিয়ে আমরা তার সেবা করতে পারি। এটা এই মনুষ্য শরীরেই সম্ভব। আর সেই মনুষ্য শরীর পেয়ে যদি আমি আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সরব সামান্য ইত্যাদি পশুবির সমান, কি খাবো, কি ঘুমাবো, কীভাবে বংশ বিস্তার করবো, এইগুলো নিয়ে যদি আমি ব্যস্ত থাকি, তাহলে আমি পশুর সমতুল্য হয়ে গেলাম। তো আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা সৌভাগ্যবান, সেই সৌভাগ্যবতী আপনারা। সেই সৌভাগ্যটাকে আপনাদের কাজে লাগান, জীবনে প্র্যাকটিক্যালে আনুন, জীবনে প্রয়োগ করুন।
কী অসুবিধা হচ্ছে সেটা বলুন, জীবনে প্রয়োগ করুন, তাতে আপনাদের কল্যাণ হবে। তাই হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের কুলেও জন্ম হয়, নিচু কুলেও জন্মগ্রহণ করে, তাহলে সে আধ্যাত্মিক মার্গে অতি উন্নত। তো কৃষ্ণ ভক্তি কোনো কুলের বিচার করে না। সেজন্য বলা হয় মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ অত্যন্ত নিচু কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে ভালো করে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করে, তার নাম জপ করে, তাহলে সে মুচি হলেও সে কিন্তু প্রকৃত সূচি, সে কিন্তু ব্রাহ্মণত্ব অর্জন করেছে। কিন্তু যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু কোনো কিছু পালন করে না, এখন রয়েছে জগতে যে সমস্ত আমরা ব্রাহ্মণরা দেখে থাকি, তথাকথিত ব্রাহ্মণ, তারা আমিষাহার করে, বিড়ি সিগারেট পান করে, নামে একটা গলায় পইতা ঝুলিয়ে রেখেছে, হ্যাঁ আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ। না, কোন কুলে জন্মগ্রহণ করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি সেই ব্রাহ্মণত্ব আমি আচরণ করছি তো, তাহলে সেটা গুরুত্বপূর্ণ। আমি আচরণ কিছু করব না, গুণ আমার ভালো নয়, আমি কুলে জন্ম ভালো করেছি না, তাতে কোনো লাভ নেই। তাই সূচি হয়ে মুচি, সে একটা মুচির সমতুল্য হতে পারে। সে সূচি, পবিত্র ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, সে সূচি, কিন্তু প্রকৃতপক্ষে সে মুচি। সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, কেননা সে কৃষ্ণের ভক্তি করছে না নিয়মিত, তার কথা শুনছে না, পাঠ করছে না, জপ করছে না, কিছুই করছে না, নামে আমি ব্রাহ্মণ। ওই পৈতাধারী ব্রাহ্মণ অনেক দেখা যায়, এরা সমাজকে কলুষিত করছে, কাউকে কিছু বলবে না যে আপনি একটু ভগবানের নাম করুন তো, না, কোনোদিনও বলবে না। তারা তো জানে তাদের ব্যবসাটা তাহলে নষ্ট হয়ে যাবে। তারা যদি অপরকে বলে যে তুমি কৃষ্ণ ভক্তি করো, তাহলে তার ব্যবসা নষ্ট হবে না। সে তো কালী পূজা করবে, মনসা পূজা করবে, টাকা পাবে। কি মন্ত্র বলছে, ওই ঘন্টা নাড়িয়ে নাড়িয়ে কিছুই শোনা যায় না। আসবে যাবে, টাকা নেবে, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। কেউ যদি বলে তুমি দেবদেবীর সেবা করো না, শুধু কৃষ্ণের ভক্তি করো, তাহলে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। এভাবে এই সমস্ত তথাকথিত ব্রাহ্মণরা সমাজকে দূষিত করছে। তার কেউ আপনাকে বলবে না যে ভক্তি করো। তো আমাদের শাস্ত্র নিজেদেরকে জানতে হবে। তারা কখনো পড়ে না, তারা বলবে গীতা বাড়িতে রেখে তুলসী দাও, জল দাও, পড়বে না। এই শরীরে আমিষ খাচ্ছেন, আপনি গীতা পাঠ করবেন নাকি? অশুদ্ধ হয়ে যাবে, শরীরে পাপ হবে আপনার, এরকম করে মানুষকে জ্ঞান দিয়ে রেখেছে। ফলে মানুষ আর শাস্ত্র অধ্যয়ন করছে না। কিন্তু শাস্ত্র সবাই অধ্যয়ন করবে, আমি কি খাচ্ছি কি করছি সেটা গুরুত্বপূর্ণ নয়। ভগবানকে জানার অধিকার সবার রয়েছে। আমি আমিষ খাচ্ছি বলে কি আমি ভগবানকে জানতে পারি না? না, এমনটা নয়। সবাই ভগবানের সন্তান, তাকে জানার অধিকার সবার রয়েছে। কি খাচ্ছি গুরুত্বপূর্ণ নয়, আমি কীরকম আচরণ করছি, কি জানছি, কীভাবে সেটাকে জীবনে নিচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। জীবা নাই বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অমৃত চৈতন্য চরিত। চিত্তে উপজীবে প্রীতি, বাড়িবে রসের নিধি, শুনিলেই বড় হয় হিত। শুনলেই হিত, শুনলেই মঙ্গল। আজ হচ্ছে না, কিন্তু একদিন না একদিন সেটা হবে। তো সে যাই হোক, যে প্রসঙ্গে আমরা আলোচনা করছি, তাই আমাদের উচিত নিয়মিত ভগবানের নাম শ্রবণ কীর্তন করা, শাস্ত্র অধ্যয়ন করা উচিত আমাদের। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধপতিত মানুষদের উদ্ধার করার জন্য গোলকের সেই দিব্য প্রেমধন হরিনাম সংকীর্তন এই জগতে তিনি নিয়ে এসছেন। মহাপ্রভু বলেছেন যে তার মহাপ্রভু বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করেনি, তার গুরুদেব তাকে, মহাপ্রভু বলছে যে আমার গুরুদেব দেখেছে যে আমি মূর্খ, তাই তিনি আমাকে শাসন করে উপদেশ দিল যে বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার আমার কোনো অধিকার নেই, তুমি গিয়ে কৃষ্ণ মন্ত্র জপ করো। গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন। তো এরকম একটি শ্লোক রয়েছে, এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না, সে যাই হোক। তো কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন, তাই মহাপ্রভু সেই কৃষ্ণ মন্ত্র জপ করতে লাগলেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ,
তাই বেদান্ত বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তাই নিরাপরাধে ভগবানের নাম জপ করার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ দিয়ে গেলেন মহাপ্রভু। সেজন্য বলা হয়েছে, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে নানা শক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে প্রায় প্রেমধন। প্রেমধন সে লাভ করতে পারবে কখন? যখন সে নিরাপরাধে, নির অপরাধ, মানে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, যখন অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নেবে, তাহলে সেই প্রেমধন সে লাভ করতে পারবে। তো আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। তার জন্য আমাদের এই কলিযুগের যে যুগধর্ম নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনের আন্দোলনে আমাদের যুক্ত হওয়া উচিত এবং সেই নাম ঠিকভাবে শ্রবণ করা, কীর্তন করা উচিত। তাতে আমাদেরই কল্যাণ হবে। হরে কৃষ্ণ হরে